সিএ যখন যখন ইয়ে হয়েছিল, যখন পাস হয়েছিল পার্লামেন্টে, তখন আমি বিজেপিতে ছিলাম। চলো ভাই। না প্রকল্পের উল্লেখ হলো, 21টি প্রকল্পের উল্লেখ হলো। আপনারা দেখছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় উনি এই প্রকল্পগুলোর উদ্বোধন করছেন। এই যে পার্টিকুলার এই অঞ্চলের জন্য, যেটা একটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ব্যাপার, হ্যাঁ, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আন্ডারে যে পুরো জায়গাটা আছে, তাতে আমরা 630টা সোলার লাইট লাগিয়েছি আমাদের রিনিউয়েবল এনার্জি মিনিস্ট্রি থেকে। নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি আমাদের WBGEDCL আমাদের মন্ত্রিত্বের যে আমাদের মন্ত্রকের যে সংস্থা, তারা এটা লাগিয়েছে। এছাড়া 20টা হাইমাস্ট লাইট লাগানো হয়েছে। পুরো জায়গাটা খুব উজ্জ্বল হয়ে উঠবে। এবং এটা 2,28 লক্ষ টাকা ফান্ড হয়েছিল, যার জন্য আমি ফান্ড করা হয়েছে, যেটার জন্য আমি আমাদের মাননীয় ববিদা, আমাদের প্রিয় ফিরাদ হাকিম MIC, ওনাকেও আমার ধন্যবাদ জানাবো, কারণ UD এবং MA দপ্তর থেকে এটা ফান্ড করা হয়। হুগলির ছেলে ব্যান্ডেলে, আমার ব্যান্ডেল হুগলিতে থেকেছি। জাঙ্গিপুর এই অঞ্চলটাতে আমি 87, 88, 79, 89 এই সময় কত ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এসেছি, যেটা বাঙালি খেপ খেলা বলে। তখনকার দিনে 50 টাকা 60 টাকা নিয়ে ওপেন করতে কত জায়গায়, এইসব জায়গায় এসেছি খেলতে। ফুরফুরা শরীফে আমার আগে কখনো আসা হয়নি, তো প্রথমবার এলাম। আর আজকে পবিত্র রমজান মাসের শুরুয়াত হলো, আজকের দিনটাও খুব সিগনিফিকেন্ট, ভালো লাগে। আমাদের রচনা ব্যানার্জি অত্যন্ত পপুলার, ও ডেফিনেটলি এখানে জিতবে। লকেট আমার, হ্যাঁ, এটা কল্যাণদার এলাকা। আচ্ছা, এটা কল্যাণদার এলাকা। আচ্ছা, শ্রীরামপুর। তো ডেফিনেটলি কল্যাণদা এখানকার একদম মাঝে পলিটিশিয়ান এবং একজন অত্যন্ত প্রথিতযশা লয়ার। উনি সরকারের বিভিন্ন কেস অত্যন্ত সুন্দরভাবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে উনি লড়েন, উনি আমাদের হয়ে লড়েন। এবং সবচেয়ে বড় কথা, বাংলার মানুষের হয়ে উনি এই লড়াইটা করেন, আমাদের সকলের জন্য এই লড়াইটা করেন। উনি একজন কী বলবো, একজন জনদরদি এবং এলাকার একজন পপুলার মানুষ। তো ওনার সিট নিয়ে তো কোনো কে দাঁড়াচ্ছে উল্টো দিক থেকে সত্যি ম্যাটার করে না। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে এ সম্বন্ধে একটা উনি বার্তা দিয়েছেন, সেটাই এই মুহূর্তে আমাদের দলের অবস্থান। আমি এটাই বলবো যে দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করা বা কোনো রকম ভেদাভেদ সৃষ্টি করা, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়, যেটা বিজেপি করার চেষ্টা করছে, বহুদিন ধরে করার চেষ্টা করছে। তো এটা আমাদের কনস্টিটিউশনাল বা আমাদের সংবিধান অনুযায়ী এটা একটা সেকুলার কান্ট্রি। তো সেখানে এই ধরনের কোনো প্রচেষ্টা যেটা আমাদের সরকার মনে করছে, দেখুন, আমি এটা নিয়ে এই মুহূর্তে আমি সিএ যখন ইয়ে হয়েছিল, যখন পাস হয়েছিল পার্লামেন্টে, তখন আমি বিজেপিতে ছিলাম। কাজেই আমি এটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করব না। কিন্তু আমি ডেফিনেটলি বলবো যে সেকুলার কান্ট্রিতে, যে কারণে বিজেপির ছেড়েছি একটা অন্য কারণে, বাঙালি বিদ্বেষী ওদের মনোভাবের জন্য, যেভাবে বাঙালিকে ওপরে উঠতে দেওয়া হয় না ভালো কাজ সত্ত্বেও, সেই জন্য আমি ছেড়েছি। কিন্তু এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে গায়ক হিসেবে আমার 30% এই যে মাইনরিটি, যে টোটাল একটা গান শোনার যে ক্রাউড ছিল, আমার গায়ক হিসেবে আমি সবাইকে গান শোনাতে চাই। সেটা কিন্তু সত্যি আমার জীবন থেকে বন্ধ হয়ে গেছিলো। মিডল ইস্ট, যেখানে আমাকে মানুষ এত ভালোবাসে, দুবাই, আবুধাবি, বাহরিন, মাস্কাট, ব্রুনাই, কোথায় নয়, সেই সমস্ত ঈদ মেলনের এত প্রোগ্রাম করতাম ভারতীয়দের জন্য, সেগুলো সব বন্ধ হয়ে গেছিলো। আমি বলবো গায়ক হিসেবে আমি অত্যন্ত খুশি, কারণ এই সেকুলার যে ব্যাপারটা আবার ফিরে এসছে আমার জীবনে, সেটাতে আমি এই কুয়েত, ইন্দোনেশিয়া, দুবাই পরপর আমার অনেক শো হতে চলেছে। আর ভোটের আগে এই সিএ নিয়ে রাজনীতি করা, এটা অত্যন্ত নোংরা ব্যাপার, এটা কখনই করা উচিত না। এটা অত্যন্ত নোংরা ব্যাপার, এবং সমস্ত বিরোধীরা এক কাট্টা হয়ে নিয়ে কথা